প্রশ্ন হচ্ছে, আপনি বলেছিলেন মৃত্যুর পর আমাদের কোনো পুনর্জন্ম নেই, তাহলে আমরা মৃত্যুর পর কোথায় যাব? আচার্যজি, মৃত্যুর পর আমাদের কি হবে? তোমাদের কিছুই হবে না, মাটিতে মিশে যাবে তুমি। তোমার কেন মনে হয় যে তুমি এমন কিছু যার মরার পরেও কিছু একটা ঘটবে? মৃত্যুর আগে তো কিছু হতে পারে না তোমার, তাহলে মৃত্যুর পর কি হবে? অদ্ভুত একটা অনুমান। মৃত্যুর আগে তুমি কি এমন বড় কিছু জিনিস হয়েছো যে মৃত্যুর পর একটা বড় ভূত তৈরি হয়ে যাবে? আমরা আমাদের যে ব্যক্তিগত একটা অস্তিত্ব আছে না, সেইটাকে নিয়ে বেশি ভাবি। ব্যক্তিগত অস্তিত্বকে বলা হয় বেষ্টি। কি বলা হয়? বেষ্টি। আর প্রকৃতিতে এই যে কুল অস্তিত্ব আছে সবকিছু, তাকে বলা হয় সমষ্টি। এই সমষ্টির পুনর্জন্ম কিন্তু অবিরাম চলতে থাকে, তাই পুনর্জন্ম মিথ্যে নয়। মানে এটা কখনোই নয় যে আমি পুনর্জন্ম অস্বীকার করি, একদমই না। আমি বেষ্টির পুনর্জন্ম অস্বীকার করে থাকি। পুনর্জন্ম সমষ্টির হয়ে থাকে। সমষ্টি মানে সব কিছুর সমষ্টি। মানে ভেবে নাও যে প্রথমে আমি এই উদাহরণটা দিয়ে বুঝিয়েছিলাম যে সমষ্টির প্রকৃষ্ট উদাহরণ এটাই। সমষ্টি মানে ভেবে নাও সাগর, আর বেষ্টি মানে ভেবে নাও সাগরের একটা ঢেউ। তো সাগর বারবার ঢেউয়ের মাধ্যমে ফিরে আসে। ঢেউ এর বারবার সাগরে জন্ম হতে থাকে। ঢেউ উঠছে, ঢেউ ভাঙছে, ঢেউ উঠছে, ঢেউ ভাঙছে। কিন্তু যে বেষ্টি, যেটা একটা বিশেষ বিশিষ্ট ঢেউ, সেটা কিন্তু কখনো ফিরে আসে না। সেই বিশেষ ঢেউটা ফিরে আসে না। তো তুমি যদি আমি জিজ্ঞেস করো, ধরো তোমার নাম রাজু, যে মৃত্যুর পর রাজুর কি হবে? রাজু শেষ হয়ে গেছে, রাজুর কোনো পুনর্জন্ম হবে না। হ্যাঁ, সমষ্টির পুনর্জন্ম অবশ্যই আছে। আমি পুনর্জন্মকে অস্বীকার কখনো করি না, আমি রাজুর পুনর্জন্মর অস্বীকার করি। তো এই রাজু মহারাজ এই ভ্রান্ত ধারণার মধ্যে যেন না থাকে যে সে আবার কোথাও ফিরে আসবে, তো আমি বলি যে রাজু মহারাজ, যেমন বাঁচছ সেভাবে বেঁচে নাও। মৃত্যুর পর তোমার কিছুই বেঁচে থাকবে না। পুনর্জন্ম একটা খুব উচ্চ তলে হয়ে থাকে, তোমার তলে কখন এটা হবে না। তুমি তোমার যে ব্যক্তিগত সত্তা আছে, তোমার জীবন, তোমার অনুভূতি, তোমার চিন্তা, সব মৃত্যুর সঙ্গে শেষ হয়ে যাবে। তোমার চেহারা কিন্তু কখনো ফিরে আসবে না, তোমার চিন্তা কখনো ফিরে আসবে না, তোমার যে ব্যক্তিগত অহংকার আছে সেটা ফিরে আসবে না। হ্যাঁ, অহংবৃত্তি, সে তার খেলা কিন্তু খেলতেই থাকবে, তার পুনর্জন্ম হতেই থাকবে, হতেই থাকবে। অহংবৃত্তির হবে, তোমার ব্যক্তিগত অহংকার ফিরবে না। অহংবৃত্তির পুনর্জন্ম হওয়া মানে কি? মানে হলো যে অহংবৃত্তি যেটা তুমি আজ পেয়েছো, সেটাই কাল অন্য কেউ পেয়ে যাবে। দেখো আবার ফিরলো, দেখো আবার ফিরে গেছে, ওটা আবার ফিরে এসছে, ফিরে এসছে, ফিরে এসছে, ও ফিরে 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 আসতেই থাকবে। কিন্তু যেটা তোমার মধ্যে ছিল, যেটা তোমার অহংভাব ছিল, সেটা আর ফিরে আসবে না, সেটার অস্তিত্ব থাকবে না। বুঝতে পারছো কথাটা? আমরা খুব ভুল করি যে আমরা পুনর্জন্মর এই বিষয়টা ঠিক করে বুঝতে পারি না। আর ঠিক করে এটা না বোঝার জন্য সনাতন ধর্ম আর আমাদের এই দেশ অনেক মূল্য দিয়েছে। পুনর্জন্মর সিদ্ধান্ত অনেক উচ্চ। এটা খুব গভীর বিষয় বলা হয়েছিল যখন বলা হয়েছিল যে পুনর্জন্ম আছে। কিন্তু যখনই আমরা ওই গভীর কথাটা ব্যক্তিগত পর্যায়ে নামিয়েছি, তখন সেটার গুরুত্বই রাখিনি। আমরা বলেছি যে এই রাজু রয়েছে, রাজুর পুনর্জন্ম হবে, তখন রাজু কাজু হবে। এইসব একদম ভুলভাল কথা। তো আমার কাছে এইসব বিষয়ে প্রশ্ন আসে যে আচ্ছা, ধরুন মৃত্যুর পর যদি আমরা নাই বাঁচি, তাহলে তো আমরা এই জীবনে যা খুশি তাই করতেই পারি, কি এসে যায়? যদি আমরা মৃত্যুর পর নাই বেঁচে থাকি, কিন্তু অন্যায় যে কাজটা করছো তার পরিণাম তুমি অন্যায় কাজটা করার সঙ্গেই পাচ্ছ। অন্যায় কাজ করার জন্য তোমায় খারাপ মানুষ হতে হবে রাজু। তার মানে তুমি শাস্তিটা পেয়ে গেলে তো। তোমার এই জন্মে করা যে পাপ, সেটার প্রায়শ্চিত্ত পরের জন্মে করতে হবে। কে বলেছে? এই জন্মে তুমি পাপ করলে তো তার
যে শাস্তি পাপ করার সাথে সাথেই বরং পাপ করার আগেই পেয়ে যাবে। কারণ পাপ করার জন্য তোমায় পাপী হতে হবে, আর পাপী হওয়া নিজের কাছে সেটা সবচেয়ে বড় শাস্তি। এবার তুমি বলতে পারো যে এত লোক পাপ করছে, তো আমরা তো তাদের দুঃখ দেখতেই পাই না। তুমি তাদের দুঃখ দেখতে পাচ্ছ না তো কি হলো? তুমি দেখতে জানো নাকি? তুমি নিজের দুঃখটা আদৌ জানো তো? তোমার মনে হয় কেউ হাসছে মানে তার কোনো দুঃখ নেই? তোমার মনে হয় কেউ এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তার মানে তার দুঃখ নেই? না স্যার, হতে পারে কেউ পাপ করেও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তুমি তার ভেতরের দুঃখটা কল্পনাও করতে পারবে না, কারণ তুমি এতটা সজাগ, এতটা সচেতন নই যে বুঝতে পারবে কেউ বিদেশ ভ্রমণ করলেই যে সে সুখী নয়, বরং ভেতরে সে কতটা দুঃখী। আর সেই বিশেষ ব্যক্তি নিজেও জানে না সে কতটা দুঃখী, কারণ সে তো নিজেও সচেতন নয়। হতে পারে সে নিজেও ভাবছে যে আরে আমি তো কত ভালো আছি। সে মোটেই আনন্দে নেই, সে নরক যন্ত্রণায় রয়েছে। তাই এটা বলবেই না যে ব্যক্তির যখন পুনর্জন্ম নেই তখন পাপ করো আর পুণ্য করো কি যায় আসে না। পাপ করলে সঙ্গে সঙ্গে শাস্তি পেয়ে যাবে, কারণ তুমি পাপী হয়ে গেলে। আর যদি পুণ্য করো তাহলে সঙ্গে সঙ্গে তার পুরস্কার পেয়ে যাবে, কারণ পুণ্য করতে হলে তোমাকে চেতনার একটা উচ্চ স্তরে পৌঁছতে হয়। চেতনার যে উচ্চ অবস্থায় পৌঁছে তুমি পুণ্যটা করলে সেই উচ্চ অবস্থা, তার পুরস্কার তুমি নিজে। ব্যাস পেয়ে গেল তো পুরস্কার, তাহলে আর কি চাই তোমার? বুঝতে পারছো কথাগুলো? আবার এরকমও প্রশ্ন আসে যে মৃত্যুর পর তো সবাই মুক্তি পেয়ে যায়। মুক্তি তো এটা নয় যে মৃত্যুর পর পাওয়া যাবে। সনাতন ধর্মে তোমাকে শেখানো হয়েছে জীবন মুক্তির কথা, আর এই জীবন মুক্তির কথা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সনাতন ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটা। জীবন মুক্তির অর্থ হলো যে এই জীবন এই সম্ভাবনা রাখে তোমার ওপর যে জীবিত অবস্থায় তুমি মুক্ত থাকো। মৃত্যুর পর মুক্তি, সেটা আবার কি মুক্তি? কে পাবে সেটা? কে ওই মুক্তিতে আনন্দিত হবে? তুমি তো মরে গেছো। আসল কথা তো সেটা যখন তুমি জীবদ্দশাতেই মুক্ত অবস্থা ফিল করছো। আর এই জীবন মুক্তি জীবনের কিন্তু মূল লক্ষ্য। বুঝতে পারছো কথাটা? তো মৃত্যু নিয়ে এতটা ভেবো না যে মৃত্যুতে মুক্তি পাবো কিনা, মৃত্যুর পর কি হবে, মৃত্যুর পর পুনর্জন্ম আছে কিনা। তুমি তোমার সঙ্গে এখন যেটা চলছে সেটাতে বেশি করে ধ্যান দাও, কারণ তোমার সমস্ত কষ্ট তোমার বর্তমানে আছে। তোমার জীবনকে, তোমার প্রতিদিনের জীবনকে গভীরভাবে দেখো, আর সেখানে যে তোমার বন্ধন আছে সেটা কাটো। এটাই তোমার মুক্তির রাস্তা। এত পরে কি হবে সেই ভাবাটা বন্ধ করো। তোমার পরবর্তী জীবনের কল্পনা তোমার কোনো কাজে আসবে না। প্রথমে এই জীবনের যথার্থতার উপর গুরুত্ব দাও।